ফ্যামিলি আর যে পারিবারিক রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকালে উঠেও পড়াতে বসে গেছে, আর আজকে তো সানডে আছে তোমরা জানোই। আচ্ছা আজকে সকলে ভালো আছো? সানডেতে তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে, আমাদেরও মোটামুটি সব কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তবুও এখন সকালবেলায় চায়ের পর্ব চলছে। এখন আপাতত এই যে চায়ের পর্ব চলছে, আর ওদিকে জলখাবারের সব কিছু গোছগাছ হচ্ছে। আগামীকাল জন্মাষ্টমী বলে আজকে নিরামিষের পর্বই রয়েছে, তাই আজকে সকালবেলায় শ্বশুরমশাই দোকান থেকে দেখছি কচুরি আর তরকারি নিয়ে এসছে। জানি না কেন এনেছে, তো যাই হোক এটা আনা হয়েছে। আর এদিকে আপাতত দেখছি উচ্ছে আলু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আর একটুখানি ঝোল যেটা আমি করলাম, বাকি রান্না এখন অবধি বাকি রয়েছে। আর আমরা একটু নিরামিষই খাবো, দেখি আমরা দুজন পরে কী খাবো সেটা পরে আলোচনা করছি। আর একটুখানি ওইদিকেও কী হবে না হবে দেখছি। আমি এই পড়িয়ে ঠড়িয়ে এখন উঠলাম। গুড মর্নিং আমার তরফ থেকে তোমাদের সবাইকে। আর এদিকে এখন মায়ের খাওয়া হয়ে গেছে, ও এদিকে বসে আছে। আমি এবার ঘরের দিকে যাই, একে একে যা কাজ আছে। হ্যাঁ, বাপির আছে শুধু। ঠিক, আমরা তো কচুরি খাইনি, আমরা কচুরি ফচুরি খাইনি, আমরা অন্য কিছু খাবো। ও তো আর কিছু খাবে নাই বলছে, আমি একটু ব্রেড খাবো ব্যাস। দিয়ে তারপরে কাজ বাজ শুরু করি। আজকে সারাদিন অনেক কিছু আছে প্রোগ্রাম, কাজ টাজ রয়েছে। এদিকে বৃষ্টি না নেমে যায়, বলছে 2 সেন্টিমিটার অবধি নাকি বৃষ্টিপাত হতে পারে, বারবার ওয়ার্নিং আসছে, জানি না কি হবে, দেখা যাক। এখন আপাতত ঘর পরিষ্কার করা চলছে। দেখো এইখানটাও গোছালো, পুরো যাতা অবস্থা হয়েছিল, সব গোছালো। এই যে ধুলো ময়লা বাইরে আরও ফেলে আসলাম আমি, সব মোছামুছি, রান্নাঘর গোছানো সব চলছে। যেহেতু গোপালের পুজো বাচ্চা আছে জন্মাষ্টমীতে, তার জন্য সব কিছু রেডি করার পালা চলছে। এখন আমার কম্পিউটার টেবিল ঝাড়ছে, পরিষ্কার করছে, নাহলে এই নোংরার মধ্যে কি আর ভালো লাগে। যতটা আজকে পারা যায় আজকে এইসব করেই দিন কাটবে, যা দেখতে পাচ্ছি আপাতত অবস্থা। আর তার সাথে সাথে যা কিছু হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত একটু ওকে হেল্প করে দিই, যতটা যা আমি পারি, আর বাকিটা তো ওই করবো। ম্যাক্সিমাম কাজ ওই করবে, ধরে নাও 30% আমি করবো, 70% ও করবে। ঘর দর গুছিয়ে স্নান টান করে দুজনেই উঠলাম। ওদিকেও জামা কাপড় মেলতে গেল। এখন আমি আরও দুজন মিলে বেরোবো গপু শোনার জন্য, ফল বাজার টাজার যা যা আছে এটা ওটা করতে। আমি আরও এক্ষুনি বেরিয়ে পড়বো তার জন্য। আর রইলো এদিকে ব্লগ পোস্ট। আজকের ব্লগটা এখনও পোস্ট করতে পারিনি, ভেরি সরি ফর দ্যাট। অলরেডি 12টা বাজে, কিন্তু এখনও পোস্ট করতে পারিনি। আশা করছি 2-3টের মধ্যে পোস্ট করতে পারবো, তাই করবো, কিছু করার নেই। এই 2-3 দিন একটুখানি অনিয়ম হবে, কেননা কাজের প্রচুর চাপ থাকবে, গপু শোনার জন্য সব কিছু রেডি করতে হবে, তার জন্য একটু আপস অ্যান্ড ডাউন হবে, সেটার জন্য ক্ষমা করো। তাও তোমরা সাথে থেকেও সাপোর্ট করো। আপাতত আমরা দুজন মিলে চটজলদি বেরিয়ে পড়ি, বাজারটা করতে যথেষ্ট বেলা হয়েছে। দুজন মিলে মধ্যম স্টেশনের পাশে চণ্ডীগড়ের ওখানে চলে এসেছি ফল বাজার করতে। দেখি কোনখানে কি পাওয়া যায়, খুঁজছি। জিনিসের তো আকাশ ছোঁয়া দাম। শশা, 2খানা শশা নিল, 2টো শশা বলে 15 টাকা। তাল ঠাল সবই বিক্রি হচ্ছে, কিন্তু বাজারের দাম প্রচণ্ড চড়া। মানে যে কোনো জিনিসেতে এত হাই প্রাইস চাইছে, মানে হাত দিতেই ভয় লাগছে। আম জিজ্ঞেস করলো ওইদিকে এক জায়গাতে, ওখানে বললো 160 টাকা। এদিকে দেখি আর একটা জায়গায় আম আছে, যদি একটু কমেতে পাওয়া যায় তাহলে হ্যাঁ এইখানটাতে পেয়েছি। এখানে 150 টাকা করে বলছে, আর 120 টাকা করে বলছে। 2 রকম আম আছে, এখান থেকে নেবো। আর ওদিকে মৌসুমি লেবু টেবু নিচ্ছে, আপেল 180 টাকা করে। মানে যা তা অবস্থা, যে যা পারছে দাম নিচ্ছে। আজকে এই জন্মাষ্টমী বলে এখন দাম ফাম বাড়িয়ে দিয়েছে এভরিথিংয়ে, দিয়ে এখন যতটা চড়া দামে বিক্রি করা যায় করছে। এখন ওদেরকে বললে আবার বলছে আমরাই বা কী করবো দাদা, আমরা যেখান থেকে কিনে এনেছি সেখানে এত চড়া দাম, আমাদেরকে এইটুকু লাভ রেখে তো বিক্রি করতেই হবে, নাহলে করবো কী করে। আর কিছু বলার নেই, যা দিচ্ছে তাই কিনতে হবে, কোনো উপায়ও নেই। সেই জন্য কিনছি, আর কি করব। চলে এসছি এখন শাশুড়ি মায়ের এখানে, একটু বসি, কথা টথা বলে তো বেরোবো। চলো চলো চলো, হয়ে গেছে। এবার এখান থেকে বেরোচ্ছি দুজন মিলে, গোপালের বাজার হাতে চললাম। নেক্সট চলে এসেছি দোলতলার মিয়ামোড়েতে। মিয়ামোড়ের থেকে গপুর জন্য কোনো স্পেশাল কেক এসে থাকলে অর্ডার। ফাইনালি মোটামুটি সব কাজকর্ম সেরে বাড়িতে ফিরলাম। এবারে খাওয়া দাওয়া সারবো একটু পরে, তার আগে ব্লগ এডিট করি। তোমরা এখনও ব্লগটা দেখতে পাচ্ছ না, গতকালেরটা এখনও পড়ে রয়েছে পেন্ডিং, তো ওটাকে আমি এডিট করি, পোস্ট করি, যাতে তোমরা দেখতে পারো। আর তারপরে সব খাওয়া দাওয়া করেও আবার কাজ আছে, ওর সঙ্গে হেল্প করতে হবে, অনেক কিছু কাজ আছে, সব দেখাবো, তখন দেখতে পাবো। আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ও খেলো না, ও বললো না আমি এখন উপোস থাকবো, দিয়ে ঠাকুরের কাজ করব। তার জন্য এখন গপুর জন্য তালের বড়া বানাবে বলে তালের বড়াটা নিয়ে এখন ঘষাঘষি স্টার্ট করেছে, দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি। তো এইগুলো করুক, এবার যেটুকু যা ওই জিনিসপত্র এনে দেওয়া টুকিটাকি হেল্প আমি করতে পারি, আমি সেটুকু হেল্প করব, বাকিটা ওকেই করতে হবে। এই কারণে এইসব আমার দ্বারা হয় না, আমি এগুলো পারিও না, বললে লাভ নেই, বেকার। তা খেলো না বেচারি, আজকে বেচারি না, ঠাকুরের কাজ করলে আর বেচারি কিসের। তো যাই হোক, ও এখন করুক এগুলো, আমি ওকে একটু হেল্প করে দিই, পরে তোমাদের সঙ্গে আবার যা কিছু হচ্ছে সব শেয়ার করছি।
এই যে দেখো এখনো কাজ চলছে, তাল ওদিকে হয়ে গেছে, আপাতত ময়দা ফয়দা মাখছে ও, এদিকে দাদা কুড়িয়ে দিচ্ছে নারকোল, তো একদম পুরো দমে কাজ চলছে। আমি শুধু বসে বসে দেখছি, আমি কোনো কাজের কাজ কিছু করছি না, আমি শুধু বসে বসে দেখছি আর কিচ্ছু না। সত্যি কথাই বলে দিলাম, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমি শুধু দেখছি আর অর্ডার পাস করছি, এটা করো ওটা করো, এরম করা দরকার ওরম করা দরকার, এরম করলে ভালো হয়, এই করছি আমি। যাই হোক, এইসব হতে থাক, যখন যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি সব একে একে পরে। দেখো বন্ধুরা, এদিকে নতুন গ্যাস ট্যাস ফিট করে দাদা সকাল থেকে আজকে খেটে খুঁটে সমস্ত রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, যাতে গোপালের জন্য নিরামিষ সব রান্নাবান্না এখানে করা সম্ভব হয়। সমস্ত ধুয়ে মুছে একদম সাফ ঝাঁ চকচকে। এবার তার মধ্যেও এখন তালের বড়া ভাজা এই স্টার্ট করছে, প্রথম তালের বড়াটা দিচ্ছে তেলেতে, ছাড়ছে এখন। দেখো গোপালের নামে, এই না গোপালের নামে প্রথম, এখনো তেল গরম হবে মনে হচ্ছে। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ছাড়া শুরু করলো, ও করুক, ওকে আমি হাতে হাতে যেটুকু যা পারছি টুকটাক টুকটাক হেল্প করে দিচ্ছি, ও করতে থাকুক, আমি সাথে সাথে থাকি, আর তোমাদের সঙ্গে টাইম টু টাইম এরকম যখন যা আপডেট হচ্ছে শেয়ার করছি। তো বন্ধুরা, 1 ঘন্টা আপ হয়ে গেছে, স্টিল নাও তালের বড়া ইজ অন। এখনও দেখো ভাজা ভাজা চলছে, বেশ লাল লাল, কিন্তু এটা নট ঝাল ঝাল, এটা একটু লাল লাল তালের বড়া ভাজা হচ্ছে, কড়া করে নরম করে সব রকম করে ভাজা হচ্ছে। ও একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, আমি বুঝতে পারছি কোমরে ব্যথা করছে, তার জন্য আমি রাত্রির বেলা একটু রিল্যাক্স করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপাতত ওর কষ্ট খুব হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আর আমি শুধু ডায়লগই মেরে যাচ্ছি তোমাদের সামনে, আর কিছুই করছি না, শুধু দেখছি। হ্যাঁ ওইটুকু করছি, আবার ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ কুটুর কাটুর কাজ করছি, মানে তোমার মতন খাটনির কাজ তো করছি না, কুটুর কাটুর খাটনির কাজ করছি। হ্যাঁ করো করো, প্রায় শেষের দিক, অলমোস্ট উঠে গেছে সবটাই রেডি। ওদিকে 1 টিফিন বাটি 2 টিফিন বাটি, না 1 টিফিন বাটি ওনার ঘরে চলে গেছে, আর এদিকে আরেক টিফিন বাটি হচ্ছে। এখন এইবারে বাবা হাল ধরেছে, বাবা করে দেবে নাড়ু, কারণ নাড়ুটা বাবা স্পেশাল, বাবা ভালো পারে করতে, ও অতটা ভালো পারে না, তাই নয়সা দিয়েছে, এই জন্য বাবা ধরেছে, এবার বাবা নাড়ু করবে, ও হেল্প করে দিচ্ছে, হেল্পিং হ্যান্ড, আর আমি ভিডিও করে দিচ্ছি, ভিডিও হ্যান্ড। এখন নাড়ুটা দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু হেল্প না করলেই নয়, বাবার কাজ করে দিয়েছে, ওর কাজ ধরে ফেলেছে, দেখতেই পাচ্ছ কটা নাড়ু পাকানো হয়ে গেছে, আমিও পাকাচ্ছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখাবো বলে আবার উঠলাম। আমি এখন ওর সঙ্গে আবার পাকাতে বসবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার পাক দিতে নিয়ে যেতে হবে, সেজন্য তার আগেই যাতে হয়ে যায় সবটা, সেটাই এখনকার চেষ্টা। যাই হোক, এখন একটুখানি বেরোচ্ছি, গোপালের জন্য মিষ্টি টিষ্টি কিনতে হবে, কালকে সকালে ভিড়ভাড়টা থাকবে, কোথায় কি পাবো না পাবো। এখন দুজনে একটু বেরোচ্ছি, বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ, তাও এখন বেরোতে হবে, ওইভাবে বসতে থাকলে তো চলবে না, কাজগুলো সেরে নিয়ে চলে আসি। প্রথম থেকে দুজনেই বাড়ি ফিরলাম, গোপালের কিছু জিনিস পাওয়া গেল, কিছু মিষ্টি টিষ্টি পেলাম, কিছু মিষ্টি পেলাম না, কালকে সকালে সেগুলো নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে আমাকে সকাল সকাল উঠে। আর আজকে রাত্রিরে ও সেদ্ধ ভাতই বসিয়েছে, সেদ্ধ ভাত খাবো, কেননা সারাদিন তো কিছু খাইনি, তোমাদেরকে তো বললাম, আমি না হয় খেয়েছি, ও খাইনি, তাই জন্য আমি সেদ্ধ ভাতই রাত্রিরে খাবো। আর এদিকে বাকি সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সত্যি কথা বলতে এত খাটাখাটনি গেছে, ওর তো বিশেষ করে ওর মাথাও যন্ত্রণা করছে 2 দিন ধরে, আজকেও খুব যন্ত্রণা হচ্ছে, তো ওর মাথা খুবই যন্ত্রণা করছে বলে আর বেশি দেরি করবো না, জাস্ট খাওয়া দাওয়াটা করেই ওই দুজনেই শুতে চলে যাব। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটাও, সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। কালকের জন্য আগামী বলে রাখলাম, আগে থেকেই বলে রাখলাম। তো চলো আমাদের ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, কালকে জন্মাষ্টমীতে কী কী হচ্ছে সব তোমার সাথে শেয়ার করবো, যেমনটা আজকে করলো। চলো আজকের মতন গুড নাইট।